শ্রী শ্রী কৈবল্যনাথায় নমঃ। ভক্তরা, তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমি তোমাদের নতুন একটি কাহিনী বা গল্প শোনাব। আদর্শ গল্প, যাকে বলা হয় আদর্শ গল্প। আমি তো বেশ কিছুদিন হলো তোমাদের বেদবাণী পাঠ করে শোনাচ্ছি। আজ আমি তোমাদের একটি গল্প শোনাব। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করো, একটি লাইক দিয়ে আমার সঙ্গে থেকো, এবং যদি গল্পটি তোমাদের খুব ভালো লেগে থাকে অন্যের সাথে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং কমেন্ট করে আমাকে কিছু জানাতে পারো। তা আমি বেশি কথা না বলে আমি এখন শুরু করছি গল্পটি। গল্পটি হচ্ছে পাপের ফল। আমরা বলি না, পাপের ফল ভোগ করতেই হবে, সেই নিয়েই গল্পটি আজ আমি শুরু করছি। কথা ভাবলে চলবে না যে আমার পাপ কম অথচ বেশি শাস্তি আমি ভোগ করছি। আমরা সবসময় ভাবি না যে আমার পাপ কম কিন্তু আমি শাস্তিটা বেশি ভোগ করছি, কিন্তু নয়। তাই বলছি, এই কথা ভাবলে চলবে না যে আমার পাপ কম অথচ বেশি শাস্তি ভোগ করতে হচ্ছে, কিংবা কোনো পাপই করিনি অথচ শুধু শুধু শাস্তি পেতে হলো। সকলের পরম বন্ধু সর্বজ্ঞ সর্বশক্তিমান ভগবানের এমনই বিধান যে যার যেমন পাপ সে তার বেশি শাস্তি পেতে পারে না। যখন কেউ শাস্তি পায় বুঝতে হবে সে কোনো না কোনো পাপ নিশ্চয়ই করেছে, এ তারই ফল। একটি ঘটনা তোমাদের বলি। কোনো এক গ্রামে এক সজ্জন ব্যক্তি বাস করত। তার বাড়ির পাশেই ছিল এক শ্যাকরার দোকান। শ্যাকরার কাছে লোকে সোনা রূপা নিয়ে আসতো গহনা গড়ে দেওয়ার জন্য। শ্যাকরা অর্ডার অনুযায়ী গয়না তৈরি করে দিত। গয়না গড়ার মজুরি দিয়েই তার সংসার চলত। সে খুব সৎভাবে দোকানদারি করত। একবার শ্যাকরার কাছে বেশ কিছু সোনা জমা পড়েছিল, আর এই খবরটা রাতেই পাহারাওয়ালা সিপাহী যেন কিভাবে জানতে পেরেছিল। এই খবরটা রাতে পাহারাওয়ালা সিপাহী জানার পর সে সবসময় ভাবত কিভাবে ওই শ্যাকরার থেকে সোনাগুলো নেওয়া যায়। সেই দিন রাতেই ওই সিপাহী শ্যাকরার ঘরে ঢুকে শ্যাকরাকে খুন করে যে বাক্সে সোনা গয়না সব কিছু ছিল সেই বাক্সটা মাথায় তুলে নিয়ে চুপি চুপি সরে পড়ল। এমন সময় ওই শ্যাকরার প্রতিবেশী ভদ্রলোক রাত্রিবেলা উঠেছে প্রস্রাব করবে বলে। বাইরে হঠাৎ দেখে একটা লোক শ্যাকরার ঘর থেকে বাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে। সে তখন ছুটে গিয়ে চোরটাকে জাপটে ধরে চেঁচিয়ে বলল, তুই শ্যাকরার বাক্স নিয়ে কোথায় পালাচ্ছিস? পাহারাদার সিপাহী বলল, তুই চুপ করে থাক, চেঁচামেচি করিস না। শোন, এতে যা সোনা আছে তুই অর্ধেক নে, আমি অর্ধেক নেই। সজ্জন ভদ্রলোকটি বলল, আমি কেন ওসব নিতে যাব? আমি কি চোর? পাহারাদার সিপাহী বলল, আমার কথা শোন, নইলে তোর কপালে অনেক দুঃখ আছে। ভদ্রলোক কিন্তু সোনার পাত্র নয়, সে কিছুতেই তাতে ছাড়বে না। তখন সিপাহীটা করল কি, মাথা থেকে বাক্সটা নামিয়ে মাটিতে রেখে ওই ভদ্রলোককে জাপটে ধরে জোরে সিটি বাজাতে আরম্ভ করে দিল। সিটির শব্দ শুনে ওই গ্রামের অন্য পাড়ার যেসব সিপাহী পাহারা দিচ্ছিল তারা দৌড়ে সেখানে এসে হাজির হলো। তখন আগের সিপাহী চিৎকার করে তাদের বলতে লাগলো, এই লোকটা ওই বাড়ি থেকে এই বাক্সটা চুরি করে পালিয়ে যাচ্ছিল, আমি ধরে ফেলেছি। সিপাহীরা ভদ্রলোককে আটক করলো। সকলে শ্যাকরার ঘরে ঢুকে দেখে শ্যাকরা মরে পড়ে আছে। ব্যাস, আর যায় কোথায়? সবাই মিলে ওই ভদ্রলোককে ধরে থানায় চালান করে দিল। পরের দিন জজের সামনে লোকটিকে হাজির করা হলো। ভদ্রলোকটি বলল, হুজুর, আমি চুরি করিনি, খুনও করিনি। এই সিপাহী শ্যাকরাকে খুন করে বাক্স নিয়ে পালাচ্ছিল, দেখতে পেয়ে আমি তাকে ধরেছিলাম। অন্য পাহারাদাররা সাক্ষী দিল, না হুজুর, এই লোকটাই শ্যাকরাটাকে মেরেছে, আমরা বামাল ধরেছি। অনেক দিন ধরে মোকদ্দমা চলল। শেষে জজ সাহেব ওই ভদ্রলোককেই আসামি সাব্যস্ত করে তার ফাঁসির হুকুম দিলেন। ফাঁসির হুকুম শুনে লোকটি জজকে বলল, হুজুর, আমাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো, ভগবানের রাজ্যে কি ন্যায় বলে কিছুই নেই?
আমি খুন করিনি, কিন্তু আমার শাস্তি হলো, অথচ যে খুনি সে বেঁচে গেল। এ কি অন্যায় বিচার! এই কথা শুনে এবং লোকটির হাবভাব দেখে হুজুরের মনে খটকা লাগলো। তিনি ভাবলেন মনে মনে যে লোকটা সত্যি কথা বলছে, এর একটা তদন্ত হওয়া দরকার। এই ভেবে তিনি মনে মনে একটা ফন্দি আঁটলেন। পরের দিন একজন লোক চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে জজ সাহেবকে বলল, হুজুর, কাল রাত্রে আমার ভাইকে কারা খুন করে পালিয়েছে, দয়া করে আপনি এর বিহিত করুন। জজ তখন সেই সিপাইকে আর কয়েদি ভদ্রলোককে হুকুম করলেন, যাও তো, তোমরা দুজনে গিয়ে লাশটা উঠিয়ে নিয়ে এসো। তারা দুজনে লাশটা আনতে চলে গেল। সেখানে গিয়ে তারা দেখল খাটের উপরে কাপড় দিয়ে লাশ ঢাকা পড়ে আছে, সব একেবারে রক্তে মাখামাখি। দুজনে খাটটা কাঁধে উঠিয়ে নিয়ে রওনা দিল। খাট নিয়ে চলতে চলতে খানিক দূর এগোতেই সিপাইটা আসামি ভদ্রলোককে বলল, দেখ, ওই দিন যদি তুই আমার কথা শুনতিস তো সোনাও পেতিস, আর আজ তোর ফাঁসিও হতো না। এখন বুঝতে পারছিস তো সৎ হওয়ার কি ফল? কয়েদি ভদ্রলোক বলল, আমি তো উচিত কাজই করেছি, তাতে ফাঁসি হবে তো হোক। খুন তুই করলি আর ফাঁসি হলো আমার। ভগবানের দরবারে ন্যায় বলে তো কিছুই নেই। খাটের উপরে নকল মরা সাজানো লোকটা শুয়ে শুয়ে দুজনের সব কথা শুনছিল। যখন জজের সামনে খাট নামানো হলো, তখন রক্তমাখা কাপড় সরিয়ে লোকটি উঠে দাঁড়ালো, আর রাস্তায় দুজনের মধ্যে কি কি কথা হয়েছিল সব জজ সাহেবকে বলল। জজ সাহেবের সন্দেহ দূর হলো, প্রকৃত অপরাধীকে ধরা গেল। তিনি তৎক্ষণাৎ সিপাহীটিকে বন্দি করার হুকুম দিলেন। কিন্তু জজের মনে একটি নতুন চিন্তার উদয় হলো। তিনি কয়েদি ভদ্রলোককে গোপনে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওহে, এই মোকদ্দমায় তুমি নির্দোষ প্রমাণিত হলে, কিন্তু সত্যি করে বলো তো, এ জন্মে কি তুমি কোনো খুন করেছিলে? তখন কয়েদি বলল, হুজুর, সে অনেক আগের ঘটনা। এক দুশ্চরিত্র লোক লুকিয়ে লুকিয়ে আমার বউয়ের কাছে আসতো। আমি তাদের দুজনকেই আলাদা আলাদাভাবে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তারা কেউ আমার কথা শোনেনি। একদিন রাত্রে আমি বাড়িতে ছিলাম না, সেই সময় ওই লোকটি আমার ঘরে আসে। দৈবক্রমে আমি হঠাৎ বাড়ি ফিরে আসি আর তাদের দুজনকে একসঙ্গে বিছানায় দেখি। আমার মাথায় রক্ত চলে গেল। তলোয়ারের এক কোপে লোকটার গলা কেটে ফেললাম। এরপর ঘরের পিছনে নদীতে লাশটা ফেলে দিলাম। এ খবর আজ পর্যন্ত কেউ জানে না, হুজুর। এ কথা শুনে জজ কয়েদিকে বললেন, তোমার ফাঁসি হবেই। আমি ভাবছিলাম যে আমি তো জীবনে কখনো ঘুষ খাইনি বা বেআইনি করিনি, তবু আমার হাত দিয়ে একটা নির্দোষ লোকের ফাঁসির হুকুম হলো কি করে? এখন আমি নিশ্চিত হলাম, আমার সংশয় দূর হলো। শোনো, ওই অতীত পাপের ফলে তোমার এই দণ্ডভোগ হলো ফাঁসি। বর্তমান হত্যার জন্য সিপাহীটিরও ফাঁসি হবে। সজ্জন ভদ্রলোক খুনি সিপাহীকে ধরে নিজের কর্তব্য পালন করেছিল, কিন্তু তার যে শাস্তি হলো সেটা তার কর্তব্য পালনের ফল নয়, সে বহু পূর্বে যে খুন করেছিল এ তারই ফল। কেননা মানুষের নিজেকে রক্ষার অধিকার আছে, কিন্তু অপরকে হত্যা করা তার অধিকার নয়। এই অধিকার থাকে শাসকের বা রাজার। কর্তব্য পালন করেছিল বলে ওই পাপের ফলে সে এই জন্মেই পেয়ে গেল। ফলে পরলোকের কঠোর দণ্ডভোগ থেকে সে মুক্তি পেল। কারণ এই জগতে যে শাস্তি ভোগ হয় তাতে সামান্য শাস্তিতে পাপ ক্ষয় হয়, আর স্বল্প ভোগে শুদ্ধিও হয়, নইলে পরলোকে ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। এই ঘটনার দ্বারা এই শিক্ষা পাওয়া যায় যে মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে, কিন্তু সেই কর্মের ভোগ কখন হবে তার ঠিক নেই। ভগবানের বিধান খুবই অগম্য। যতক্ষণ অতীতের পুণ্য জোরালো থাকে ততক্ষণ বিষম পাপের ফলও তৎক্ষণাৎ পাওয়া যায় না। অতীতের পুণ্য কর্মের ভোগ হয়ে গেলে পুণ্য যখন ক্ষীণ হয়ে আসে তখন ওই পাপের ফল ঘাড়ে এসে পড়ে। পাপের ফল ভোগ করতেই হবে, এ জন্মে হোক বা পরজন্মে। আজ গল্প এই পর্যন্তই। আবার পরের দিন আমি তোমাদের কাছে একটি ভালো কাহিনী নিয়ে আসব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, জয় জগন্নাথ প্রভুর জয়।